আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউনিক স্কুলিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে কোর্সটা আছে এই কোর্সের একদম ফার্স্ট ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এই কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসটা বেসিক্যালি হচ্ছে আমাদের আলোচনা থাকবে হচ্ছে মেকানিক্সটা কি এবং এই মেকানিক্সটা আসলে কি নিয়ে ডিল করে, অর্থাৎ মেকানিক্স আমরা কি পড়বো, মেকানিক্সটা আসলে কি, এই বিষয়গুলো নিয়ে। তো শুরু করা যাক। ফার্স্টে আমরা জানবো যে মেকানিক্সটা আসলে কি, হোয়াট ইজ মেকানিক্স। আচ্ছা, মেকানিক্স কি, এটার একদম যে বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে মেকানিক্স হচ্ছে ফিজিক্সের একটা ব্রাঞ্চ। ফিজিক্সের ব্রাঞ্চ বলতে কি, এটা কিন্তু ফিজিক্স না, এটা হচ্ছে ফিজিক্সের একটা ব্রাঞ্চ, অর্থাৎ এটাকে বলা যেতে পারে ফিজিক্যাল সায়েন্স। অর্থাৎ মেকানিক্স হচ্ছে এমন একটা ফিজিক্যাল সায়েন্স যেখানে একটা টপিকের উপর আলোচনা হবে। সেই টপিকটা কি, সেই টপিকটা হচ্ছে যে একটা বস্তুর উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করব। অর্থাৎ এই একটা বস্তু, তো এই বস্তুর উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করব। এখন ফোর্সটা যে কোনোভাবে আমি অ্যাপ্লাই করতে পারি, এই বরাবর অ্যাপ্লাই করতে পারি, এই বরাবর ফোর্স অ্যাপ্লাই করতে পারি, এই বরাবর মানে এইভাবে হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করতে পারি। যেভাবেই ফোর্স অ্যাপ্লাই করি না কেন, সেই ফোর্স অ্যাপ্লাই করার কারণে বস্তুর উপরে ইফেক্টটা কি হবে, অর্থাৎ একটা বস্তুর উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করব, ফোর্স অ্যাপ্লাইয়ের ফলে ইফেক্টটা কী হবে, সেই ইফেক্টটা নিয়েই আলোচনা করবে হচ্ছে মেকানিক্স। অর্থাৎ একটা বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করব আমরা, সেই ফোর্সের কারণে বস্তুর উপরে কী ধরনের ইফেক্ট হবে, সেই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে যে ব্রাঞ্চটা আলোচনা করবে সেই ব্রাঞ্চটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আর মেকানিক্সটা হচ্ছে কি, একটা ফিজিক্যাল সায়েন্স। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম যে মেকানিক্স কি। এখন মেকানিক্সের হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চ সম্পর্কে আমরা পড়ব। তো মেকানিক্সকে আমরা যদি ভাগ করি, প্রথমে আমরা ভাগ করতে পারি হচ্ছে টাইপ অফ বডি, অর্থাৎ কি টাইপের বডির উপরে আমরা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করব, এই টাইপের ভিত্তিতে। আবার মোশন অফ বডি, এটার বেসিসে হচ্ছে আমরা মেকানিক্সকে ভাগ করতে পারি। তো প্রথমে আমরা দেখি যে হচ্ছে বডির বিভিন্ন টাইপের উপরে মেকানিক্সকে কিভাবে ভাগ করা যেতে পারে। তো আমরা যদি হচ্ছে বডির বেসিসে মেকানিক্সের ক্লাসিফিকেশনটা করি, তাহলে সেই ক্ষেত্রে মেকানিক্সকে ভাগ করা যাবে হচ্ছে 3 ভাগে। মেকানিক্সকে ভাগ করা যাবে কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে আমাদের রিজিড বডি মেকানিক্স, ট্রান্সফরমেবল বডি মেকানিক্স, আর হচ্ছে ফ্লুইড বডি মেকানিক্স। অর্থাৎ কি টাইপের বডির উপরে আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি সেটার উপরে ভিত্তি করে মেকানিক্সকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রিজিড বডি মেকানিক্স, একটা ট্রান্সফরমেবল বডি মেকানিক্স, আর একটা হচ্ছে ফ্লুইড বডি মেকানিক্স। আচ্ছা, তো শুরুতে আসি রিজিড বডি মেকানিক্স। রিজিড বডি মেকানিক্সটা আসলে কি? তো রিজিড বডি বলতে আমরা কি বুঝি? রিজিড বডি হচ্ছে এমন একটা বডি, অর্থাৎ দৃঢ় বস্তু, অর্থাৎ যে বস্তুর উপরে আমি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, বস্তুর কোনো শেপের চেঞ্জ হবে না, অর্থাৎ বস্তুর আকার বা আকৃতির কোনো চেঞ্জ আসবে না, সেই বস্তুগুলাই হচ্ছে রিজিড বডি। আর রিজিড বডির উপরে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব এবং সেই ফোর্সের ইফেক্টটা কি হবে সেটা নিয়ে আলোচনা করব, সেটাই হবে হচ্ছে রিজিড বডি মেকানিক্স। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে ট্রান্সফরমেবল বডি মেকানিক্স। ট্রান্সফরমেবল বডি কি, যাকে বাংলায় বলা যায় হচ্ছে স্থিতিস্থাপক বস্তু, অর্থাৎ যে বস্তুর উপরে আমি বল প্রয়োগ করলে বস্তুর আকার বা আকৃতি চেঞ্জ হয়ে যাবে, যেমন রাবার। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ডিফর্মেবল বডি মেকানিক্স। তো ডিফর্মেবল বডি মেকানিক্সটা কি, ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে ডিফর্মেবল বডি কি। ডিফর্মেবল বডি হচ্ছে যাকে বাংলায় বলা যায় হচ্ছে স্থিতিস্থাপক বস্তু, অর্থাৎ যে বস্তুর উপরে আমি যখন ফোর্স অ্যাপ্লাই করব, ফোর্স অ্যাপ্লাই করার পরে বস্তুটার আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে, বস্তুর শেপ চেঞ্জ হয়ে যাবে, এই ধরনের বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি এবং সেই বলের যে ইফেক্টগুলো হবে সেই ইফেক্টগুলো কি হবে, এটা নিয়ে মূলত ডিল করবে হচ্ছে আমাদের ট্রান্সফরমেবল বডি মেকানিক্স। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্লুইড বডি মেকানিক্স। ফ্লুইড কি? ফ্লুইড হচ্ছে প্রবাহী, অর্থাৎ যে সকল বস্তু প্রবাহিত হয় সেগুলোই হচ্ছে ফ্লুইড। ফ্লুইডের উপরে যখন আমি বল প্রয়োগ করব তখন সেগুলোর কি ইফেক্ট হবে সেটা নিয়ে আলোচনা করবে হচ্ছে ফ্লুইড বডি মেকানিক্স এটার ভিতরে। তো এই হচ্ছে মূলত যে টাইপ অফ বডির বেসিসে যে আমরা 3টা ভাগে মেকানিক্সকে ভাগ করলাম, এই 3টা ভাগের হচ্ছে আমাদের বেসিক যে আলোচনাটা আছে সেটা। এরপরে আমরা দেখি হচ্ছে মেকানিক্সকে আর কোনটার ভিত্তিতে আমরা হচ্ছে ভাগ করতে পারি। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে মোশন অফ বডি, অর্থাৎ আমরা যখন বস্তুর মোশন, অর্থাৎ বস্তু কি মোশনে আছে, বস্তু গতিশীল, এটার উপরে ভিত্তি করে আমরা মেকানিক্সকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্যাটিক্স আর একটা হচ্ছে ডায়নামিক্স।
স্ট্যাটিক্স এবং ডাইনামিক্স। এখন স্ট্যাটিক্স কখন, ডাইনামিক্স কখন? একটা বস্তু যখন রেস্টে থাকবে, অর্থাৎ একটা বস্তুর উপর আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করার পরেও বস্তুটা হচ্ছে রেস্টে থাকলো, তাই সেই ক্ষেত্রে এটার আলোচনাটা হবে স্ট্যাটিক্সে। অর্থাৎ বস্তুর উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করার পরে বস্তুটা থাকবে হচ্ছে রেস্টে, তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে হচ্ছে আমাদের স্ট্যাটিক্সের অন্তর্গত। আর বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করার পরে যদি বস্তুটা হচ্ছে মোশনে থাকে, অর্থাৎ বস্তুটা গতিশীল, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আলোচনাটা হবে ডাইনামিক্সের। তো আমরা স্ট্যাটিক্স এবং ডাইনামিক্স কি সেটা বুঝতে পারলাম। স্ট্যাটিক্স হচ্ছে বস্তুটা হচ্ছে রেস্টে থাকবে, আমরা ফোর্স অ্যাপ্লাই করব কিন্তু বস্তুটা হচ্ছে রেস্টে, এইটুকু থাকবে হচ্ছে আমাদের স্ট্যাটিক্সে। আর ডাইনামিক্সটা হবে কি, বস্তুর উপর আমরা ফোর্স অ্যাপ্লাই করব কিন্তু বস্তুটা তাতে কি হবে, গতিশীল হবে, অর্থাৎ বস্তু গতিশীল হবে, বস্তুর একটা অ্যাক্সিলারেশন থাকবে, ত্বরণ থাকবে, সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব হচ্ছে আমরা ডাইনামিক্সে। তো স্ট্যাটিক্সের আর কোনো ভাগ নাই, কিন্তু এখানে ডাইনামিক্সের আবার দুইটা ভাগ আছে। ডাইনামিক্সের দুইটা ভাগ কি কি? ডাইনামিক্সের দুইটা ভাগ হচ্ছে, যেমন একটা বস্তুর উপরে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করার পরে বস্তুটা গতিশীল, তাহলে সেটা হচ্ছে ডাইনামিক্স, এটা আমরা হচ্ছে জানি। এখন কে বল প্রয়োগ করছে, কে বল প্রয়োগ করছে বা বস্তুটার উপরে কিভাবে বল প্রয়োগ করা হয়েছে, এই বিষয়গুলো যদি আমি বাদ দিই, অর্থাৎ একটা বস্তু গতিশীল আছে, একটা বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করছি আমি, করার পরে বস্তুটা গতিশীল আছে। এখন এই যে বস্তুটা গতিশীল আছে তার একটা আদিবেগ আছে অবশ্যই, তার একটা হচ্ছে শেষ বেগ আছে, তার একটা ত্বরণ আছে, সব কিছুই আছে, কিন্তু বস্তুটার উপরে কে বল প্রয়োগ করছে, বস্তুটাকে কিভাবে বল প্রয়োগ করা হয়েছে, এই বিষয়গুলো বাদ দিয়ে আমরা হচ্ছে আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করি, অর্থাৎ বস্তুটা শুধুমাত্র গতিশীল, শেষ, বস্তুটা কিভাবে গতিশীল এটা বাদ, যদি এইটুকুই আমাদের আলোচনায় সীমাবদ্ধ থাকে তাহলে সেটা হবে হচ্ছে কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স কি তাহলে? অর্থাৎ বস্তুটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করার পরে বস্তুটা গতিশীল থাকবে, শেষ, সেই গতিশীল অবস্থাটা নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে গতিশীল, অর্থাৎ এখানে লেখা আছে যে কজ অফ মোশন কনসিডার্ড নো, অর্থাৎ মোশনটা কিভাবে হচ্ছে, আমার গতির কারণটা কি, সেটা নিয়ে আমাদের কোনো আলোচনা থাকবে না, সেটা হচ্ছে আমাদের কাইনেমেটিক্সের অন্তর্গত। আর হচ্ছে এটা ঠিক অপোজিট বিষয়টাই হচ্ছে কাইনেটিক্স, অর্থাৎ যখন বস্তুর উপরে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, বস্তুটা গতিশীল, বস্তুর ইনিশিয়াল ভ্যালোসিটি আছে, আমাদের হচ্ছে ফাইনাল ভ্যালোসিটি, অ্যাক্সিলারেশন সব কিছুই আছে, এই সব কিছুই আমরা হচ্ছে মেজার করতে পারি, কিন্তু পাশাপাশি হচ্ছে আমরা বস্তুটা হচ্ছে কিভাবে বল প্রয়োগ করা হয়েছে বস্তুটার উপরে, কিভাবে বস্তুটার উপরে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, সেই বিষয়গুলো যদি আমরা কনসিডার করি তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে হচ্ছে কাইনেটিক্সের মধ্যে, এটাকে বলা হবে হচ্ছে কাইনেটিক্স। অর্থাৎ বস্তু গতিশীল এইটুকুই যদি সীমাবদ্ধ থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কাইনেমেটিক্স, বস্তু কিভাবে গতিশীল এই বিষয়গুলো আসবে না, বা কে বল প্রয়োগ করছে, কিভাবে বল প্রয়োগ করছে এই বিষয়গুলো আসবে না, কিন্তু বস্তু গতিশীল তার পাশাপাশি কে বল প্রয়োগ করছে, কিভাবে বল প্রয়োগ করা হয়েছে, এই বিষয়গুলোও যদি হচ্ছে ইনক্লুডেড থাকে তাহলে সেটা হবে হচ্ছে কাইনেটিক্স। তো এই হচ্ছে আমাদের মূলত মেকানিক্স। এখন আমরা দেখবো যে এটা হচ্ছে ভাস্ট একটা সাবজেক্ট, বিশাল একটা সিলেবাস। এখন এই সিলেবাসের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ারে আমাদের হচ্ছে ট্রান্সফরমেবল বডি মেকানিক্স, ফ্লুইড বডি মেকানিক্স, এইগুলো আসলে পড়া হয় না, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ারে এই টপিকগুলো আমাদের থাকে না। কি কি থাকে, এটা হচ্ছে আমাদেরকে রিজিড বডি মেকানিক্স, এটা মেইনলি হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারে পড়তে হয়, এর পরবর্তী ইয়ারগুলোতে বাকি যে টপিকগুলো আছে এগুলো পড়তে হয়, এবং ফার্স্ট ইয়ারে এই ডাইনামিক্সের যে পার্টটা আছে এই পার্টটাও আমাদেরকে পড়তে হয় না, আমাদেরকে শুধুমাত্র হচ্ছে স্ট্যাটিক্স এই পার্টটাই পড়তে হবে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ারে আমাদেরকে কি কি থাকে হচ্ছে রিজিড বডি মেকানিক্সের স্ট্যাটিক্সের যে পার্টটুকু আছে এই পার্টটুকুই শুধু আমাদেরকে পড়তে হয়, অন্য কোনো পার্ট আমাদেরকে হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়তে হবে না, এটা হচ্ছে পরবর্তীতে পড়তে হবে। বাট মেকানিক্সের হচ্ছে টোটাল যে ব্রাঞ্চটা আছে, টোটাল ব্রাঞ্চটা মেইনলি হচ্ছে এইটুকুই, মেকানিক্সের এর বাইরে হচ্ছে মেকানিক্সের আর কোনো কিছু নাই, জাস্ট টোটাল ব্রাঞ্চটা হচ্ছে মেকানিক্সের এইটুকুই। তো আজকে আমরা হচ্ছে মেকানিক্সের এই একদম বেসিক বিষয় এবং হচ্ছে মেকানিক্সের ব্রাঞ্চগুলো সম্পর্কে জানলাম। নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে মেকানিক্সের যে থিওরিটিক্যাল এবং হচ্ছে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো থাকবে সেই আলোচনাগুলো শুরু করব। ধন্যবাদ সবাইকে।